Hello everyone. Today I will discuss about aggregate demand. Aggregate demand means total amount of money is exchanged for goods and services at a specific price level in a particular period of time. So all finished goods and services এর ভ্যালু নিব প্রাইস লেভেল এবং লং রানে অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়ালস টু জিডিপি হবে। কেন? aggregate demand সব goods and services এর money value. GDP is also value of all goods and services. So long run এর জন্য aggregate demand equals to GDP হবে। কারণ লং রানে aggregate ডিমান্ড কে নমিনাল কে রিয়েলে পরিণত করতে পারবো। শর্ট রানে সিঙ্গেল নমিনাল প্রাইস লেভেলকে নিয়ে চলি, তাই চেঞ্জ হয় না। as aggregate demand equals to GDP, সো আমরা বলতে পারবো যে aggregate demand যদি বাড়ে জিডিপি বাড়বে, aggregate demand যদি ফল করে তাহলে জিডিপিটাও ফল করবে। and aggregate demand consists of all consumer goods, যেটা হচ্ছে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। and capital goods, ধরো মেশিন কিনলাম, ফিনিশড গুড কিনলাম। তারপরে হচ্ছে 3 নম্বরে বলতে পারবো যে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। হ্যাঁ, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, নেট এক্সপোর্টের ব্যাপারটা চলে আসতেছে। তারপর 4 নম্বরে বলতে পারি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ওকে, সরকারি ব্যয়। ওইসব হিসাবও হচ্ছে আমরা অ্যাগ্রিগেট ডিমান্ডের মধ্যে বলতে পারি। সো অল কনজিউমার গুডস, সব তো কনজিউম করি না, কিছু সেভও করি, তাই না? সেভিংস ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট। যা সেভ করি তা ব্যাংকে রাখলাম, সো ওই অ্যামাউন্ট ব্যাংক ক্যাপিটাল গুড যারা কিনবে তাদের লোন দিয়ে দিল। ঠিক আছে? সো অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট। যদি আমি প্রাইস নিয়ে চিন্তা করি, প্রাইস, সো এই সাইডে হচ্ছে হরিজেন্টালে হচ্ছে রিয়েল জিডিপি ধরবো, রিয়েল জিডিপি, ওকে, আর ভার্টিক্যাল এক্সিসে হচ্ছে প্রাইস লেভেল। অ্যান্ড অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং হবে। প্রাইস যদি বাড়ে তাহলে রিয়েল জিডিপিটা ফল করবে, প্রাইস যদি কমে তাহলে রিয়েল জিডিপিটা বাড়বে। ওকে, সো যদি ডিমান্ড চেঞ্জ হয় অন্য কোনো কারণে, নট প্রাইস, কি বললাম? যদি ডিমান্ড চেঞ্জ হয় অন্য কোনো কারণে, হতে পারে মানি সাপ্লাইয়ের জন্য, হতে পারে ট্যাক্স রেট চেঞ্জের জন্য, হতে পারে, ঠিক আছে, প্রাইসের চেঞ্জের জন্য না, অন্য কোনো রিজনে যদি চেঞ্জ হয় তখন অ্যাগ্রিগেট ডিমান্ড কি হবে? তখন অ্যাগ্রিগেট ডিমান্ড শিফট করবে। তো ধরো এখানে যদি আমি আবার নতুন করে লিখি রিয়েল জিডিপি প্রাইস, এবং প্রাইস হচ্ছে ধরো এই যে এটাতে হচ্ছে প্রাইস, ইনিশিয়াল অবস্থায় প্রাইস এটা, এবং রিয়েল জিডিপি হচ্ছে এটা, নাম দিলাম হচ্ছে Q1 আর এটা হচ্ছে P1। তো কি বললাম যে প্রাইসের বদলে অন্য কোনো রিজন, সাপোজ মানি সাপ্লাই ইনক্রিজের জন্য রিয়েল জিডিপিটাকে বাড়ালাম। সাপোজ এই যে এ পর্যন্ত আমি আসতে চাচ্ছি, কিন্তু আমার প্রাইস লেভেল তো এ পর্যন্ত, তাহলে কি করব? তো অ্যাগ্রিগেট ডিমান্ড 1 এটা আছে, তো রিয়েল জিডিপি ইনক্রিজ করব মানি সাপ্লাই বাড়ানোর জন্য, তখন হচ্ছে আমরা Q1 থেকে Q2 তে যাব, বাট প্রাইস তো সেম P1। তো রিয়েল জিডিপিটাকে আমি বাড়াতে যাচ্ছি, ঠিক আছে, তখন অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা হচ্ছে শিফট করে ডান দিকে যাবে। সো এটার নতুন নাম দিলাম AD2। তো ধরো এখানে E পয়েন্ট আর নতুন হচ্ছে E1 পয়েন্ট। ওকে, সো প্রাইস তো সেম, বাট রিয়েল জিডিপি বাড়াতে চাচ্ছি মানি সাপ্লাই বাড়ানোর জন্য, সো ই থেকে E1 এ যাব, আর এডি হচ্ছে AD1 থেকে AD2 তে শিফট করব। প্রাইসের বদলে রিয়েল জিডিপিতে যদি চেঞ্জ আসে তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ শিফট হবে। ওকে, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ অলওয়েজ লিনিয়ার কার্ভ নাও হতে পারে, রেক্টেঙ্গুলার হাইপারবোলারও হতে পারে, ঠিক আছে, যে এই যে এইরকম টাইপেরও কিন্তু হতে পারে, সবসময় যে স্ট্রেট লাইন হবে তা কিন্তু না। তো আমি আবার বলছি কি কি কম্পোনেন্ট আছে অ্যাগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে। অ্যামাউন্ট অফ হাউসহোল্ড প্ল্যান টু স্পেন্ড,
ওকে, সেকেন্ডে বলতে পারি প্ল্যান্ড স্পেন্ডিং অন ক্যাপিটাল, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। 3 নম্বরে বলতে পারি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট স্পেন্ডিং। আর 4 নাম্বারটা হচ্ছে নেট এক্সপোর্ট, তার মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। সো ক্যালকুলেটিং অ্যাগ্রিগেট ডিমান্ড হিসেবে বলতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এরপরে আমরা দেখব যে কি কি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভকে এফেক্ট করতে পারে। সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, ফার্স্টেরটা হচ্ছে ইন্টারেস্ট রেট ইফেক্ট। তো এটা নিয়ে ডিটেলসে বলবো এখন। ইন্টারেস্ট রেট ইফেক্টটা যেটা, ওকে, সো এটা হচ্ছে যে ধরো ইন্টারেস্ট রেট বেড়ে গেল, লোনের যে ইন্টারেস্ট রেটটা সেটা বেড়ে গেল সাপোজ, তাহলে মানুষজন কি করবে, লোন কম নিবে। ঠিক আছে, বরোইং কস্টলি হবে, তাহলে পিপল ক্যাপিটাল গুডে ইনভেস্ট করবে না, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তখন ফল করবে। ঠিক আছে, ক্যাপিটাল স্পেন্ডিং কমে যাবে, প্রোডাকশন কি হবে, প্রোডাকশন ফল করবে। সো প্রোডাকশন যদি ফল করে তখন একটা পর্যায়ে দেখা যাবে যে অ্যাগ্রিগেট ডিমান্ডও ফল করবে। ওকে, সো এটা একটা সিচুয়েশন হতে পারে। আরেকটা সিচুয়েশন হতে পারে যে যদি লোনের উপর ইন্টারেস্ট রেট কম হলো, ভবিষ্যতে যখন লোনটা ফেরত দিব কম ইন্টারেস্ট রেটে ফেরত দিতে পারবে, এরকম টাইপের যদি হয় তাহলে লোন নিবে মানুষজন। ওকে, সো ক্যাপিটাল গুড স্পেন্ডিং বেড়ে যাবে, প্রোডাকশন বাড়বে। আমি এখানে লিখে দিচ্ছি, প্রোডাকশন বেড়ে যাবে, ডিমান্ড ফর লেবার ইনক্রিজ করবে, অ্যাগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করবে। ওকে, সো এটা একটা ইফেক্ট, ইন্টারেস্ট রেটের জন্য হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ডটা একবার কমছে আর একটা হচ্ছে বাড়ছে। তো এটা একটা ইফেক্ট। সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড ওয়েলথ ইফেক্ট। এটা কিভাবে অ্যাগ্রিগেট ডিমান্ডকে ইফেক্ট করে তো চলো দেখি। ওকে, এইখানে যে ইনকাম যদি বাড়ে, সাপোজ ইনকাম বেড়ে গেল, ইনকাম যদি বেড়ে যায় তাহলে কি হবে, স্পেন্ডিং বেড়ে যাবে। ঠিক আছে, তো মানুষের হাতে যদি বেশি বেশি টাকা আসে তাহলে তো সে বেশি বেশি স্পেন্ডিং করার ট্রাই করবে। সো ইনকাম যদি বাড়ে সো স্পেন্ডিং বাড়বে, তো অ্যাগ্রিগেট ডিমান্ডে এটা ইফেক্ট পড়বে। যদি কারোর ওয়েলথ কম থাকে, ওয়েলথ কম, ঠিক আছে, তাহলে কি হবে, মানুষজন তখন কম খরচ করবে, ইনকাম যা থাকবে তা সেভ করার ট্রাই করবে, তাই না? তো ধরো ইনকামের মাধ্যমে যদি দেখতে পারি যে রিসেশনে কি হচ্ছে, যে রিসেশনে হচ্ছে স্পেন্ডিং কমে যাচ্ছে, মানুষের সেভিংস বাড়বে, অ্যাগ্রিগেট ডিমান্ড ফল করবে। এবং বুম পিরিয়ডে হচ্ছে যে স্পেন্ডিং বেড়ে যাবে, সেভিংস ফল করবে, অ্যাগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করবে। তো এভাবে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ডটাকে এফেক্ট করছে ইনকাম। এরপরে আসো 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট ইফেক্ট। তো এটা বেসিক্যালি নেট এক্সপোর্ট ইফেক্ট। ধরো ভ্যালু অফ টাকা ফল করলো, ডেপ্রিসিয়েট হলো। যেমন $1 আগে হচ্ছে 80 টাকা ছিল, আর এখন হচ্ছে $1 সমান 85 টাকা। তো ফরেন গুডস আমাদের জন্য মোর এক্সপেন্সিভ হয়ে যাবে। ঠিক আছে, সো ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে, সো ইম্পোর্ট এখানে ফল করবে। তো ইম্পোর্ট এখানে এম দ্বারা আমরা ডিনোট করি ইম্পোর্টটাকে ইকোনমিক্সে। তো ইম্পোর্টটা হচ্ছে ফল করবে, বাট আমাদের দেশ থেকে যা ম্যানুফ্যাকচারার গুড হবে তা ফরেনের জন্য চিপ হয়ে যাবে। আগে ফরেন মানে $1 80 টাকা হতো, আর এখন হচ্ছে $1 85 টাকার জিনিস পাচ্ছে ফরেনাররা। সো এখানে কি হবে, এক্সপোর্ট বেড়ে যাবে, এক্স দ্বারা হচ্ছে এক্সপোর্ট বোঝায়, তো এক্সপোর্ট ইনক্রিজ করবে। তো এক্সপোর্ট যদি ইনক্রিজ করে তাহলে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন ইনক্রিজ করবে। তো প্রোডাকশন যদি ইনক্রিজ করে তাহলে ইনকাম বাড়বে, ইনকাম ইনক্রিজ হবে। ওকে, সো ইনকাম যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে। ওকে, সো এটা হচ্ছে ভ্যালু অফ টাকা যদি কমে যায় তাহলে সেটার ইফেক্টটা কি হবে। এরপরে আসো যদি ভ্যালু অফ টাকাটা বাড়ে তখন কি হবে।
আমি এখানে লিখছি ভ্যালু অফ টাকা যদি ইনক্রিজ করে তখন কি হবে? এর মানে হচ্ছে যে $1 সমান হচ্ছে আগে 85 টাকা দিয়ে হতো, ঠিক আছে? আর এখন হচ্ছে $1 সমান 80 টাকা। এখানে হচ্ছে ওল্ড আর এটা হচ্ছে নিউ। সো এখন কি হচ্ছে? এখন হচ্ছে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট অফ ফরেন লেস এক্সপেন্সিভ হয়ে যাবে, সো ইম্পোর্ট বাড়বে। ইম্পোর্ট, যে আমরা এম দ্বারা ডিনোট করি, ইম্পোর্ট বেড়ে যাবে, ঠিক আছে? ফরেনারের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে, সো আমরা বলতে পারি এক্সপোর্ট ফল করবে, ঠিক আছে? উল্টা কেস হয়ে যাচ্ছে সবকিছু। তো প্রোডাকশন ফল করবে, এক্সপোর্ট যদি ফল করে তার মানে হচ্ছে প্রোডাকশনটা ফল করবে। প্রোডাকশন যদি ফল করে তাহলে হচ্ছে ইনকাম ফল করবে। ইনকাম যদি ফল করে তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড ফল করবে। ওকে, সো এভাবে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ডটাকে ইফেক্ট করবে এক্সচেঞ্জ রেট ইফেক্ট। ওকে, 4 নম্বরে দেখো যে চেঞ্জ ইন ইনফ্লেশন এক্সপেকটেশন। তো এটা কি হতে পারে? আমি আবার কপি পেস্ট করছি এখানে। চেঞ্জ ইন ইনফ্লেশন এক্সপেকটেশন, এটা হচ্ছে যে যদি জেনারেল লেভেল অফ প্রাইস ইনক্রিজ করে, ফিউচারে প্রাইস ইনক্রিজ করবে, সো মানুষের জন্য মানে এখনই এক্সপেন্ডিচার বাড়াবে, ঠিক আছে? মানুষ এটার জন্য হচ্ছে এখনই এক্সপেন্ডিচার বাড়িয়ে ফেলবে, কারণ সে এক্সপেক্ট করছে যে ফিউচারে দ্রব্যের মূল্য বাড়তে পারে, ঠিক আছে? তো চেঞ্জ ইন অ্যাগ্রিগেট ডিমান্ড, তো আমি ইনিশিয়াল অবস্থা অ্যাগ্রিগেট ডিমান্ড আঁকি। তো এটা হচ্ছে প্রাইস লেভেল 0 আর এ পাশে হচ্ছে রিয়েল জিডিপি। ওকে, সো অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে এই যে ডাউনওয়ার্ড স্লোপিং অ্যাগ্রিগেট ডিমান্ড, এবং ইনিশিয়াল অবস্থায় হচ্ছে প্রাইস ধরলাম এবং রিয়েল জিডিপি ধরলাম, এটা Q1 আর এটা হচ্ছে P1। তো প্রাইস চেঞ্জের জন্য জিডিপি চেঞ্জ হচ্ছে, এই অ্যাগ্রিগেট ডিমান্ডের উপরেই থাকবো, ঠিক আছে? এই অ্যাগ্রিগেট ডিমান্ডের উপরেই আমরা থাকবো এবং এই অ্যাগ্রিগেট ডিমান্ডের মুভমেন্ট হবে, এইটার উপরেই হচ্ছে আমরা মুভমেন্ট করব যদি প্রাইস যদি চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জের ফলে। যদি প্রাইস লেভেলে কোনো চেঞ্জ না হয়, অন্য কোনো ইফেক্ট দ্বারা অ্যাগ্রিগেট ডিমান্ড চেঞ্জ হচ্ছে, ইন্টারেস্ট রেট, ওয়েলথ, ইনফ্লেশন, মানি সাপ্লাই, ঠিক আছে? তখন হচ্ছে আমরা বলতে পারি শিফট ইন অ্যাগ্রিগেট ডিমান্ড, যেটা এতক্ষণ এই যে এগুলা বললাম, এইগুলার জন্য হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা শিফট হবে। হতে পারে ডান দিকে শিফট হতে পারে অথবা হচ্ছে বাম দিকে শিফট হতে পারে। ওকে, সো যদি অ্যাগ্রিগেট ডিমান্ড বেড়ে যায়, তো ইনিশিয়াল অবস্থা ধরো এই যে এটা আছে এবং প্রাইস লাইন এটা দেওয়া আছে P1 আর এপাশে হচ্ছে Q1 অ্যান্ড AD1। ওকে, সো কোনো কারণে যদি অ্যাগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করে তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড রাইটে শিফট হবে, সো রাইটওয়ার্ড শিফট। প্রাইস বাদে, প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে না, সো এখানে নতুন অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ পেলাম AD2 এবং রিয়েল জিডিপি হচ্ছে Q2 দিলাম নাম। ওকে, সো এটা বেড়ে গেল। আর যদি কোনো কারণে অ্যাগ্রিগেট ডিমান্ডটা ফল করে তাহলে হচ্ছে লেফটওয়ার্ড শিফট হবে, সো লেফটওয়ার্ড শিফট এই যে এটা এখানে দিলাম Q3 নাম দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো, আর এখানে হচ্ছে AD3 নাম দিলাম। ওকে, this is the end of this lecture. Thank you.